হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ক্যারামেল আমসত্ত্ব করে। তো দেখতে পাচ্ছেন আমি আগেই আমের পিউরিটা করে রেখেছি। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেজন্য আমের পিউরিটা বের করা দেখালাম না। তো এর আগেও আমি আরও আমসত্ত্ব বানিয়েছি, আমার চ্যানেলে আরও ভিডিও আছে। তো কিভাবে পিউরিটা বের করেছি সেটা দেখে নিতে পারেন। তো এখন আমি প্রথমে ক্যারামেল করে নেব। তো দিয়ে দিলাম এখানে পরিমাপ করে চিনি। তো চিনিটা দেখতে পাচ্ছেন কালার চলে আসছে। তো এখন আমি এটাকে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। তো একদম হালকা হিটে ক্যারামেল করে নিতে হবে, তাহলে আবার পুড়ে যাবে। তো এখন আমি দিয়ে দিলাম আমের পিউরিটা। তো এখন এগুলোকে নেড়ে চেড়ে আমি মিলিয়ে নিব। তো এখানে দিয়ে দিলাম একটা তেজপাতা, আর দিয়ে দেব একটু লবণ। দেখতে পাচ্ছেন কতটা ঘন করে করেছি আমি। ঘন করে করলে অনেকটা সুবিধে হয়, ছিটকে আসার ঝামেলা থাকে না, এবং কি বেশি সময় নিয়ে জাল করতেও হয় না। সেজন্য কম করে পানি দিয়ে আমটা সেদ্ধ করে নিতে হয়, এটা খেয়াল রাখতে হবে। তো এই তো দেখতে পাচ্ছেন এখন আমি আমের পিউরিটা একটা স্টিলের প্লেটে নিয়ে শুকিয়ে নেব। একটু তেল ব্রাশ করে দিলাম, সরিষার তেল। তো এখানে এখন আমের পিউরিটা ঢেলে দেব। তো আমি আজকে আমসত্ত্বটা একটু পাতলা করে করব, আমার কাছে এই পাতলাটা একটু বেশি ভালো লাগে। তো এখন এটাকে আমি একটু ট্যাপ করে নিব, তাহলেই চারপাশে ছড়িয়ে যাবে। তো এরপর একদম লো হিটে আমি চুলার নিচে রেখে শুকিয়ে নিব। তো এটা রোদ্রেও শুকানো যাবে। তো আমাদের রোদ্র বেশি পাওয়া যায় না এখানে, সেজন্য আমি চুলার নিচে দিয়েই শুকিয়ে নিব। তো দেখতে পাচ্ছেন একদম সমান হয়ে গিয়েছে। তো এখন আমি চুলার হিটে শুকিয়ে নিব। দিয়ে দিলাম এখানে একদম লো হিটে তাপ দিয়ে রেখেছি। তো এই তো দেখতে পাচ্ছেন 1.5 দিন সময় লেগেছে আমার এটা শুকাতে। তো বের করে নিলাম এখন। তো একদম শুকিয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি এখন এটাকে চারপাশ থেকে একটু ছাড়িয়ে নিব। ছাড়িয়ে নিয়ে এরপর একটু কেটে দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কতটা সুন্দর দেখাচ্ছে। তো মাশাআল্লাহ খেতেও খুব টেস্টি হয়, আপনারা ট্রাই করতে পারেন এভাবে আমসত্ত্ব করতে। তো এই তো কতটা সুন্দর স্মুথলি উঠে আসলো দেখতে পাচ্ছেন। তো এখন এটাকে আমি কেটে নিব, আপনারা যে কোনো পছন্দ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এর পুরুত্বটা দেখিয়ে দিলাম, পাতলা হয়েছে। এটাকে আরও শুকালে আরও পাতলা হবে। তো যাই হোক, এভাবেই ভালো লাগে খেতে। তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্টস করে জানাবেন আমার ভিডিওটি কেমন হচ্ছে। তো এই তো আমি এখন এটাকে ভাজ করে নিচ্ছি। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।